আকাশ ছিল হাতের মুঠোয়, ছুঁয়েছি তার দেহ। একটা রঙিন প্রজাপতি ফুলের গায়ে ছড়ালো সন্দেহ। তাতে মন একটু একটু পড়ে ঘুমন্ত শহরে। তাতে মন একটু একটু পড়ে ঘুমন্ত শহরে। ঘুমন্ত শহরে, ঘুমন্ত শহরে। আচ্ছা, কাহিনীটা কি কন্ত? খুব খোশ মেজাজে আছেন মনে হয়। হ্যাঁ, না, কারণ আছে ভাই। আমিও ভাবতেছি আপনার সাথে হাত মিলাইয়া কিন্তু দান্দাবাজি করবো, কেমন হয় ভাই? আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন নাকি ভাই? দুলাভাই তো ফোন ধরতেছে না। আচ্ছা বাদ দাও, শোনো আমি হসপিটালে ফোন দিই, অ্যাম্বুলেন্স আসতে বলি। আনিস একদম চুপ করবি তুই। তোরা বলছিলাম শিশুকাল ওরা শেষ করে দিতে, সেজন্য আমি তোর টাকা পয়সা কম দিছি তোরে। তুই করছস, তুই আমার সাথে বেইমানি করছিস। আনিস তুই মনে রাখিস, তোর এই বেইমানির জন্য আমি তোর জীবন ছারখার করে দিতে পারি না? তুই জানিস সে ক্ষমতা আমার আছে। ঠিক আছে, আমি দেখি, আয়েশার সাথে কথা বলে দেখি। তাইলে হইছে, এই বিল আর কোনোদিন পারবো না। মানে কি? খালাম্মা, ভাই জানতো খালু জানের মতো 2 পয়সার হিসাবও নেয়, চালায় অনলাইনের গাড়ি, মনে হয় বেতন নেই প্রাইভেট ড্রাইভারের মতো, আর কাম করি পাবলিক গাড়ির। না পোষালে আর কি করবে? যাও ভালো একটা চাকরি খুঁজে নাও। খালাম্মা, আপনারা না ইদানিং কোনো কিছু হইলেই খালি চাকরি ছাড়ার হুমকি দেন। আচ্ছা একটা কথা কন, আমি এতদিন আপনাগুলোকে কাম করি, আমার একটা অধিকার জন্মাইছে না? আপনার বিপদ আমি দেখি, আমার বিপদ আপনি দেখবেন, এইটাই তো। ওইদিকে দাদি আমার প্রেশার দিতেছে বিয়ের জন্য। যে বেতন পাই দিয়ে বিয়ে করা যায় আজকালকার বাজারে? খাও আমি কি? এই যে দাদি ফোন দিছে। আরে হ্যালো দাদি। দাদি মানে? দাদি কারে কও? আমি তো মিতু। হ দাদি, আমি ভালো আছি। তুমি কেন ফোন করছো এটা কও। আরে কি বলতাছো? তুমি কোথায়? অফিসে? আমি তো ডিউটিতে আছি, আসতে দেরি হবে, রাইত হবে, রাইত। সবার অফিস ছুটি হয় বিকালবেলা, তোমার রাইতে কেন? দাদি তুমি আসলে কিছু বুঝো না তো, শহরের চাকরি মেলা কঠিন। এটা পরে বুঝা, পরে বুঝা, এখন আমি কাজের মধ্যে আছি, পরে তোমার ফোন দিয়ে সব বুঝাইতে মনে। আমার কিন্তু কথা শেষ হয় নাই, তুমি ফোন রাখতে চাইতাছো কেন? কি হয়েছে দাদি, তোমার কোনো সমস্যা হয়েছে? না মানে একটু একলা লাগতেছিল। গ্রামে থাকতে বিকালবেলা বেড়াইতাম, এখানে তো। ও বুঝতে পারছি, তোমার এখন বেড়ানোর লোক লাগবে তাই তো? দাদি আমি এখন খুব ব্যস্ত, বিয়ে করতে পারবো না দাদি। বিয়া মানে? এইসব তুমি কি কইতাছো? বিয়া তো করছো, বিয়া কয়বার করবা? দাদি তুমি তো কানে কম শোনো, আমি কই একটা শোনার একটা। এখন রাখো, কাম করতেছি, পরে আইসা সব বুঝাই কমনে। রাখো রাখো। ফোন রাইখা দিল। কোন তো আম্মা অস্থির হয়ে গেছে আমার বিয়ে করানোর জন্য। এখন বিয়ে করা যায় কয় টাকা বেতন পাই কন? কি খাওয়ামো বিয়ে করায়? ঠিক আছে, এত বেশি কথা বলতে হবে না, তুমি এখন যাও, আমার কাজ করতে দাও। আচ্ছা খালাম্মা, ওই বাইরে আমার ব্যাপারটা একটু বুঝাই করে। ঠিক আছে, বলবো। চলো। ওয়ালাইকুম। তুমি অসময়ে কি মনে করে বলো তো? আমি ভাবলাম যে যাই, হয়তো তুমি বাসায় আছো, তো বাসায় থাকবে না, কোথাও যাই, চলো গিয়ে রেস্টুরেন্টে কোনো কিছু অর্ডার করি, বসি কোথাও। আমার কিছু খেতে ইচ্ছে করলে অনলাইনে অর্ডার করে খাও না। আমার বসতে ইচ্ছে করছে না, কোথাও খেতেও ইচ্ছে করছে না কিছু, এমনিতেই মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। কেন তোমার মেজাজ আবার খারাপ হলো কেন? কি হয়েছে? আর বলো না, মানে বাসায় ঢোকার সময় দেখলাম যে আনিস মামা গেটের সামনে ঘুরঘুর করছে, রানীর সাথে কোনো কিছু নিয়ে কথা বলছিল। বাবা তাকে পাঠিয়েছে কিনা আই এম নট শিওর, আমি জিজ্ঞেস করলাম কিন্তু পরিষ্কার কোনো উত্তর দিলেন না। এই লোকটাকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় আমার। আচ্ছা ঠিক আছে, কথা বলেছো তার সাথে? জানতে চেয়েছো কেন এসেছে? জিজ্ঞেস তো করলাম, পরিষ্কার করে তো কিছু বললো না। যেরকম বিহেভ করলো তাতে ভীষণ সন্দেহজনক মনে হলো। দেখো আয়াস, যেই সমস্ত মানুষের মন পরিষ্কার না তাদেরকে দেখলে আমার মাথাটা গরম হয়।
কিন্তু কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা কাজ করতে পেরেছো? মানে আমি কথাটা কেন বলছি সেটা হচ্ছে যে আমি গত কয়েক মাসে খেয়াল করলাম সাহাব ছাড়াও তোমার কিন্তু বেশ কিছু এনিমি আছে যেগুলো হয়তো তোমার চারপাশে ঘুরছে, তুমি জানো না। আর আমি কেন কনসার্ন সেটা রিজন হচ্ছে তুমি এখানে একা থাকো। সো উনি কেন এসেছিল তোমার জানা দরকার, একটু কেয়ারফুল থাকা জরুরি। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু আনিস মামা চলে যাওয়ার পরে আমি রানীকে জিজ্ঞেস করেছিলাম রানী কেমন, মানে ভয়ে ঠান্ডা ওর হাত পা থরথর করছিল। তাই নাকি? কেন, মানে রানী কিছু বলেছে? কি বলে? যেটা বলেছে সেটাই তো মাথা থেকে বের করতে পারছি না। আনিস মামা নাকি রাস্তার মধ্যে ওকে পিস্তল তাক করে থ্রেট দিয়েছে, বলেছে ও যাতে ওর বাবাকে আর না খোঁজার চেষ্টা করে। এখন আমি বুঝতে পারছি না কেন এই থ্রেট ওকে দেয়া হলো। আমি জিজ্ঞেস করলাম, ও ক্লিয়ারলি কিছু বলতেও পারলো না। তারপর আমাকে বললো যে আমি মিশা ভাইয়ের বাসায় যাই। এই তো। কিছু হলেই মিশা ভাইয়ের বাসা কেন? আমার তো এই জায়গাটা একটা ঘাপলা লেগেছে। কি ঘাপলা? না মানে মিশা ভাইটা কে, কি হয়? যে কোনো কিছু হলেই কেন মিশা ভাইয়ের বাসায় যেতে হবে? কারণ মিশা ওর ভাই। আপন, তুমি আমাকে যতটুকু বলেছো রানী এতিম একটা মেয়ে, বাবা ছিল, সে বাবা কোথায় আছে সে জানে না, তাকে খুঁজতে সে ঢাকা এসেছে, তার বাবাকে সে খুঁজে বেড়াচ্ছে। তাহলে এই মাঝখান থেকে এই মিশা তার ভাই হলো কি করে? জিজ্ঞেস করেছো কখনো? না, ওভাবে তো কখনো জিজ্ঞেস করিনি। ও নিজে থেকেই একদিন বলছিল যে ঢাকা শহরে আসার পর মিশা আর মিশার ওয়াইফই ওকে সমস্ত সাপোর্ট ও শেল্টার দিয়েছে। আর সেই মিশাই রানীকে রেখেছে তোমার মায়ের অ্যাপার্টমেন্টে, তার নিজের বাসায় না রেখে। এখানে আমার একটা রহস্য মনে হচ্ছে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে এখানে মিস্টেরিয়াস কোনো ইস্যু আছে, তাই না? অবশ্যই মিসিস আছে। ছায়াস, একটা কথা বলো তো, তোমার কি ইদানিং খুব বেশি শার্লক হোমস তারপর ডিটেকটিভ কোনো সিরিয়াল দেখছো? না মানে দেখছি এমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, এরপরে নিশা এবং রানীকে সামনাসামনি বসে জিজ্ঞেস করে দেখবো যে আসল ঘটনাটা কি। আচ্ছা তো কি করবে এখন? অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবে নাকি চা খাবে? চা করে দেবো? চাই খাই। আচ্ছা। ফোন সাইলেন্ট কেন? আজব, মিঠুর এতগুলো মিস কল, বাসায় তালা তালা। আরে এই কি ব্যাপার, কি কোথায় গেছিলে? ভাই আপনাকে কতগুলো ফোন দিছে, হ্যাঁ আপনি ফোন ধরেন না। তারপর আমি কিছু না বুঝে উঠে আমি ডাক্তারকে ফোন দিছি, ডাক্তার বললো আপনার ব্যথার জন্য ওষুধ নিয়ে আসতে। আমি ওষুধ আনলাম, আপনার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমি কিছু না বুঝে আচ্ছা দরজা খোলো। হসপিটালে নিয়ে যেতে দিছে। ওহো, সিরিয়াস কিছু নাকি? অসুবিধা নাই, ঠিক আছে এখন। ঠিক আছে, কথা কম বলো, বসো আগে। আরে বাবা বললো না, পকেটের মধ্যে যে মোবাইল কখন আমার মিউট হয়ে গেছে আমি তো টেরও পাইনি। আচ্ছা হাসপাতালে গেছিলেন, কি ছিল? ভাই আপনাকে তো ফোন দিচ্ছি, আপনি ফোন করতেছিলেন না। আমি ঘাবড়াই গেছি, আপনি প্রচন্ড ব্যথা হইতেছিল। আমি কিছু না বুঝে পরে আমি হসপিটালে নিয়ে গেছি। আচ্ছা ডাক্তার কি বললো, কি হয়েছিল? না না, সিরিয়াস তেমন কিছুই না। মানে চেক আপ করার পরে দেখলো যে আপু একটু গ্যাস ফর্ম করছিল, অনেকক্ষণ সম্ভবত বসেছিল। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। ও মানে ওষুধপত্র কিছু দেয় নাই? না তেমন কোনো ওষুধ লাগেনি। তো একটা জিনিস খেয়াল করছো, আমার ফ্যামিলির যখন আমার দরকার তখনই আমার অফিসের সমস্ত ঝামেলা, আমার ভালো লাগে না কিছু। ঠিক আছে, বুঝতে পারছি তো। তোমাকে ফোন দিল এতবার করে, তুমি ফোনই ধরলো না। যে কোনো বড় বিপদ যদি হয়ে যেত তখন? আমি একটু রেস্ট করবো, চলো। চলো।
শাহাবু, তুমি এখানে? ও বাহ, এখানে কি আসলে নাকি পারো? হ্যাঁ আন্টি, মাঝে মাঝে এখানে কফি খাই, বসে না প্লিজ। আমি আমার বাচ্চার জন্য খাবার নিতে এসেছিলাম। তো তুমি এখানে বিদেশে যাওনি? কাজ শেষ না করে কিভাবে যাই বলেন তো? আমরা তো অনেক চেষ্টা করেছিলাম সাহাব, তোমার কারণেই কিন্তু হলো না। আচ্ছা তুমি কেন রাগিয়ে দিলে আমাদের মুক্তিকে বলো তো? তুমি না রাগলে এতদিন তোমাদের বিয়েও হয়ে যেত। আপনারা সবাই মিলে শুধু আমাকে দোষারোপ করছেন, আমাকে গিল্টি বানাচ্ছেন, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। আমি কিন্তু এমন কিছুই করিনি। আই নো মাইসেলফ ভেরি ওয়েল। এখানে মুক্তি অনেক বেশি ওভার রিয়াক্ট করেছে। ইভেন মুক্তি ওর বাবাকে দিয়ে আমাকে মারও হয়েছে। দেখো, বাবা তো এমন করবেই যদি মেয়ের সাথে করো। আচ্ছা তোমার যদি বোন থাকতো তুমি কি করতে? তুমি তো তাই করতে, তাই না না? না ঠিক না, আমার বোন কখনোই মুক্তির মতো হতো না। মুক্তি অনেক বেশি রুড। ইভেন আপনি কি জানেন ওর বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে থ্রেট দেওয়া হয়েছে? মুক্তির আবার বয়ফ্রেন্ড মানে কি? কেন, আপনি কিছু জানেন না? অবশ্য জানবেন না কি করে? মুক্তি তো এখন আর আপনাদের সাথে থাকে না, ও তো আলাদা থাকে না, না আলাদা থেকে খুব বিজনেস করে যাচ্ছে। কি বিজনেস? এসব কি বলছো আজে বাজে কথা, যাও। কিসের বিজনেস, তাই না? আপনি বেটার ওর কাছ থেকে জেনে নিন, আর এই সকল ব্যাপারে আমাকে আর কখনো ইনভলভ করবেন না। আপনারা যতবারই আমাকে ইনভলভ করেন সামো আমি ফেসে যাই। ইস, মুশকিলের কথা তো। এই ছেলে তো ডেঞ্জারাস অনেক। ভাইয়াকে জানাতে হবে। না না না, ভাইয়াকে না, আদিলকে। হ্যাঁ, দেখো আমি আসলে এসব জানি না, আমি জানতেও চাই না, এসব বাদ দাও। তবে আন্টি এখানে আমি একটা কথা বলতে চাই। এই মুক্তি নামের মেয়েটা আমার জীবনটাকে হেল্প করে দিয়েছে। আমি যে পারপোসে এই দেশে এসেছিলাম তার কোনো কিছু আমি করতে পারিনি। দেখো সাহাব, আসলে না দোষ আমাদের সবারই আছে, তাই না? এক কাজ করো, তুমি না সব ভুলে যাও। হ্যাঁ, ভুলে গেলে সব ঠিক হয়ে যাবে, দেখো। আন্টি আপনাকে একটা কথা বলি। কি? আমি সাহা, এই সাহা কোনো কিছু সহজে ভুলে যায় না। আমি দেশে থাকি অথবা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, মুক্তিকে আমি কখনোই সুখী হতে দেব না। Take care. মিঠু আসছে বোধহয়, দেখো তো। কে এলো? রানী? কি হয়েছে রানী? তোমার চেহারা এরকম লাগতেছে কেন? কি হয়েছে, ভয় পাইছো নাকি? রানী? হ্যাঁ, ও তো কাঁপতেছে পুরা। রানী, কেউ কিছু বলছে? রানী বলো। এই, কি হয়েছে? ভয় পাইছো? আর কি হয়েছেটা কি? আমি তোমার আগেই বলছি যে তুমি পার্লারের কাজটা ছাড়ো। ম্যাডাম খুব খারাপ। ম্যাডাম পারে না এমন কিছু নাই। তোমার হাত করতে না পাইরা অনেক বড় ঝামেলা করার প্ল্যান সে করে রাখছে। আমার আগে থেকে ভয় লাগতেছিল। ম্যাডামের লোক কিনা জানি না, একটা লোক আসছিল বাসার গেটের সামনে। বাসায়? কে? সিকিউরিটি তার খোঁজ না নিয়ে তারা বাসায় ঢুকতে দিল? জানি না ভাইয়া, আমি পার্লার থেকে বাজার নিয়ে আসতেছি, গেটের সামনে একটা লোক আমারে ডাক দিল, তারপরে নানান কথা জিজ্ঞেস করতেছিল। হঠাৎ করে সে ওই পাশে ঘুরা বন্দুক না পিস্তল কি জানি একটা বাইক হলো, তারপরে চোখ গরম করে আমার কইতেছে তোর বাপের নাম আমি ভুলাই দিন। তারপর তারপর কি হলো? তারপর তারপর মুক্তি আপা কোত্থেকে জানি আইসা পড়ছে, নাহলে তো মনে হয় ওই ব্যাটা আমার মাইরেই ফেলাইতো আজকে। তারপরে মুক্তি আপারে দেখা সে সাথে সাথে পিস্তল লুকায় ফেলাইছে। কোমরে তো পিস্তল রাখে একজনই, মুক্তিরে দেখে পিস্তল লুকায় ফেলছে। তারপর মুক্তি তার কিছু বলছে? মুক্তি আপা তারে বলছে মামা,
বলছে মামা তুমি এখানে আসছো কেন, তোমার যাতে আমি এদিকে আর কোনোদিন না দেখি। তারপর ওই লোকটা মাথা নিচু করে চলে গেছে। আনিস, হারামির বাচ্চা। কি সর্বনাশের কথা। দেখো তুমি খোঁজ করো না, কে এই কাজটা করছে, কেন করছে, খোঁজ করো। রানী আজকে রাত্রে এখানে থাকো। হ্যাঁ থাকো। না আপা, আমার থাকা যাইব না। মুক্তি আপা তো আবার একা থাকবো। আল্লাহ মাফ করুক, ওনার যদি আবার কোনো বিপদ হয়। আচ্ছা তার চিন্তা তোমার কেন করতে হইব? করতে হইব, আমি তো ওনারে বোন ডাকছি। তুমি তোমার স্যারের মেয়ের সাথে কথা বলো, বলো যে রানী আজকে এখানেই থাকবো, আজকে যাইতে পারবো না বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলতেছি, বসো। ভাবি তোমার সাথে কথা ছিল। তোমার আজকাল যে মেজাজ গরম থাকে, বলবো কিনা বুঝতে পারতেছি না। জানোই তো আমার মেয়ের নিয়ে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, মেজাজ খারাপ হয়। এটা আগেই হতো, আগে হয়তো তোমরা খেয়াল করো না। তাহলে তো মুশকিল ভাবি, কথা তো মুক্তিকেই নিয়ে। শোনো, মুক্তি আমার একমাত্র মেয়ে, তোমার ভাইয়ের একমাত্র সন্তান। আমিও তোকে নিয়ে টেনশন করছি, সেই জন্য তো কথাটা বলতে চাই ভাবি। আমি ওকে নিয়ে অনেক বেশি ভাবি, বুঝতে হবে তোমাকে। কি বিয়ের ব্যাপারে একবার তো আনছো, দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলেটা ওর জন্য খুঁজে বাইর করছো। আমি জানি না কি ভাবি, জানলে কি আমি এরকম করি? আসলেই তো সাহেব অনেক ফাজিল একটা ছেলে। আজকে সাহেবের সাথে আমার দেখা হয়েছিল ভাবি। কি সাহাব এখনো দেশে আছে? তোমার ভাই না মায়ের ওরে ট্যাঙ্ক টুক ভেঙে দিল, তারপরও রয়েছে? হ্যাঁ, কিন্তু বলেছে বিদেশ চলে যাবে। সেটাই ভালো। কিন্তু ভাবি মানে সাহাবের চোখ মুখ দেখে না আমার ভালো লাগেনি। ও কেমন করে জানি তারটা চাবিয়ে চাবিয়ে কথা বলছিল, আর বলছিল যে ও দেশে থাক বিদেশে থাক যেখানেই থাকুক না কেন মুক্তিকে সুখী হতে দিবে না। শোনো, এরপরে যদি সাহাবের সাথে দেখা হয়, ওরে বলবা মুক্তি কোনো এতিম মেয়ে না, ওর বাবা আছে, ওর মাও আছে। আমার মেয়ের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ইস, এই সাহাব ছেলেকে পরিচয় করে আমি যে কি বোকামি করলাম, সত্য সব। আমার আরো টেনশনটাই বেড়ে গেল। মিতু, মিতু, ও এই যে দেখো, তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তার আগে কল, এতবার আপনারা ফোন দিছে, আপনি ফোন ধরেন নাই কেন? ও তুমি ফোন দিছিলে নাকি? সরি সরি সরি, ভুলে গেছে। আচ্ছা, খিদা লাগছে, তাড়াতাড়ি প্লেট আনো, দুজন মিলে খাই। খিদা নাই। কি কো? আগে কইতা, তাহলে এতগুলো টাকা নষ্ট করতে হইতো না। কি? আমি এরকম কঞ্জুস মানুষ আমি আমার জীবনে দেখিনি। একদমই সারাদিন না খেয়ে বসে রয়েছি, খিদা আমার জানটা চাইতেছে, তার মধ্যে এই মানুষ এসে কইতেছে আমারে হ্যাঁ আমি আগে ফোন দিয়া কইতাম, তাহলে নাকি তার খাবার আর টাকা নষ্ট হইতো না। আমি এখনই বাইজানটা ফোন দিতেছে, ফোন দিয়ে সব খবর। আরে কি করো কি করো, রাখো তো, সব কিছুকে বাইরে জানাতে হয়। আমি তোমার ভালোবেসে তোমার জন্য কষ্ট করে বিরিয়ানি নিয়ে এলাম। আমি চিন্তা করছি আজকে বিরিয়ানি আমি নিজে হাতে তোমার মুখে তুলে দেবো। ইস ঢং। শুনেন, রোজ রোজ এরকম তেলালা খাবার আর ভাল লাগে না খাইতে। আচ্ছা বলো তো আমি এখন কোথায়? আমার তো দিব্য দৃষ্টি নেই, বলতে পারবো না তো কোথায়। মন থেকে চাইলেই দেখা যায়। কোথায় আছো আমি একদমই বলতে পারবো না, তবে মানে তোমার মধ্যে যে কোনো এক রকমের উৎফুল্লতা কাজ করছে সেটা তোমার গলা শুনে বুঝতে পারছি। এই মাত্র আর 2টো পৃষ্ঠা বাকি আছে, পড়ে শেষ করে দিচ্ছি। না আর পড়তে হবে না, চোখেও প্রেশার পড়ছে। রাখো তো বইটা, রাখো। বুঝতে পারছো না মানে তোমার একটা মেয়ে আছে,
মেয়ের বয়স হলে মানে বিয়ে শাদীর ব্যাপারে অনেক রকমের কথাবার্তা তো উঠতেই পারে, তাই না? তো আয়াসের মা একদিন আসবে আমাদের বাসায় কথা বলতে।